আমার চাকরি চলে যায়, সরকার চাকরি দেবে? অটো টোটোর দৌড়াতে বাস রুট বন্ধ হতে বসেছে। বাস ধর্মঘট হুগলি জেলা বাস মালিক সংগঠনের। আজ সকাল থেকে বাস ট্রেকার চলেনি হুগলির বাস টার্মিনাসগুলো থেকে। একমাত্র ব্যতিক্রম শ্রীরামপুর। সপ্তাহের প্রথম দিন বাস বন্ধ থাকায় সমস্যায় যাত্রীরা। অবৈধ টোটো অটোর দৌরাত্ম্য, বাসে যাত্রী কমতে কমতে অনেক রুট বন্ধ হয়ে গেছে। হুগলি জেলা বাস মালিকদের পক্ষ থেকে এই বিষয় নিয়ে বারংবার জেলা প্রশাসনকে জানানো হয়েছিল। এমনকি বিগত দিনে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি রেজলিউশনও করা হয়েছিল বলে দাবি বাস অ্যাসোসিয়েশনের। কিন্তু আজ পর্যন্ত এই রেজলিউশন কার্যকর করা হয়নি বলে অভিযোগ বাস অ্যাসোসিয়েশনের, যার ফলে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বাস মালিকদের। চুঁচুড়া থেকে একসময় জেলার বিভিন্ন প্রান্তে বাস যাতায়াত করত, কিন্তু বর্তমানে মাত্র 3টি রুটে বাস চলছে, তাও যাত্রীর সংখ্যা নেই বললেই চলে। শ্রীরামপুর থেকেও বিভিন্ন রুটে আগে যে সংখ্যায় বাস চলত এখন তা কমেছে, নয়তো বন্ধ হয়েছে। আজ পর্যন্ত কোনো সুরাহা না হয় অবশেষে হুগলি জেলা বাস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ থেকে হুগলি জেলা জুড়ে বাস ধর্মঘটের ডাক দিয়েছেন বাস মালিকরা। তাদের দাবি বাস রুট থেকে অবৈধ অটো টোটো চলাচল বন্ধ করতে হবে, টোটোকে একটা নিয়মে বাঁধতে হবে। হুগলি আরটিও বাস মালিকদের ধর্মঘট না করে আলোচনার কথা বলেছিলেন। বাস মালিকরা ধর্মঘটে অনড়। আজ আরটিওর সঙ্গে মিটিং ফলপ্রসূ না হলে ধর্মঘট অনির্দিষ্টকাল চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাস মালিকরা। চুঁচুড়ার পাশাপাশি তারকেশ্বর, আরামবাগেও বাস ধর্মঘটে সামিল হয় বাস মালিক সংগঠন। শ্রীরামপুরে অবশ্য বাস চলাচল করছে। সপ্তাহের প্রথম দিন বাস বন্ধ থাকায় সমস্যায় বাস যাত্রীরা। তাদের ঘুরপথে গন্তব্যে যেতে হবে। হ্যাঁ, ওখানেই আমার বাড়ি। কি করবেন এখন, তাহলে কিভাবে যাবেন? সেটাই তো, কিভাবে যাব? আবার ওই যে তিরবেনি ননদ বাড়ি আছে, ওখানেই চলে যাব। কি করব? ত্রিবেণী থেকে আসছিলেন? হ্যাঁ, ওখান থেকে আসছি। এই পরশুদিন এসছি তো, জানি না তো অনেক। হ্যাঁ, হঠাৎ নয়, এটা তো অনেকদিন ধরেই চলছে। মালিকরা চিন্তাধারা নিয়েছে এই টোটো, অবৈধ টোটো, অটো, টেকার, ম্যাজিক, মালিকরা চিত্তবিরক্ত হয়ে গেছে। ওই জন্য সিন্ডিকেট থেকে এরা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে একটা। কতদিন বন্ধ থাকবে? এখন যদি প্রশাসন থেকে কোনো রকম মিটিং করে যদি কিছু ব্যবস্থা হয়, তাহলে হয়তো আজকে হয়ে গেলে কাল থেকে চলবে হয়তো গাড়ি। যারা সপ্তাহের প্রথম দিন অনেকেই আসছে, ফিরে চলে যাচ্ছে, কিন্তু মালিকরা তো আজকে প্রায় দিন সাথে হলো, তারা নোটিশ সব গাড়িতে করেছে। আমার আরামবাগ, চুইরো, হুগলি জেলার সব জায়গায়। পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বাস ধর্মঘট প্রসঙ্গে বলেন, ধর্মঘট করে কোনো লাভ হবে না, সকলকেই রাস্তায় চলতে হবে। যাত্রীদের বাসে যেতে হবে, টোটোয় যাওয়া যাবে না এই কথা বলতে পারি না, তবে অবৈধ টোটোর জন্য নির্দেশিকা জারি করে নিয়মে বাঁধা হবে। সমস্যা হয়েছে যে বাস যে রুটগুলোতে চলতো সেখানে বাস চালানোটা অনেকটা শক্ত হয়ে দাঁড়িয়েছে। একটা সময় ছিল যে শুধু বাসই ছিল যানবাহনের মাধ্যম, আর এখন বাসের প্রায় 60% যাত্রী চলে গেছে এই অল্টারনেটিভ যানবাহনে, অটো, টোটো, ম্যাজিক। এতে ফলে কোনো কোনো রুটে বাস চালানো সত্যি শক্ত। তারা বারবার আমাদের সাথে যোগাযোগ করে, কিন্তু আমাদের হাতে তো এই ক্ষমতা নেই যে সাধারণ মানুষকেও আমরা বাধ্য করতে পারবো না যে আপনি টোটো চাপবেন না, অটো চাপবেন না, বাসে উঠুন। কিংবা আমরা এটাও করতে পারবো না যে অটো টোটো চালাচ্ছে যে বেকার যুবকরা তাদের প্রশাসন দিয়ে হাঁটিয়ে দেওয়া। এটা একটা আইন শৃঙ্খলার প্রশ্ন এসে দাঁড়াবে। প্রত্যেকেরই পরিবার আছে। ফলে আমরা যেটা করছি সেটা হলো যে আমরা এই টোটোগুলোকে আমরা একটা রেজিস্ট্রেশন দেওয়ার পথে আছি, যে কিউআর কোড সহ টোটোগুলোকে আইডেন্টিফাই করব এবং স্টিকার মেরে আইডেন্টিফাই করব। এটা আমার কিছুদিনের মধ্যেই হয়তো শুরু হয়ে যাবে। আজ বাস সংগঠনের পক্ষ থেকে হুগলি জেলা প্রশাসনের সঙ্গে একটি বৈঠক করা হয়। বৈঠকের শেষে তারা বলেন, আজ বন্ধ কার্যকর থাকলেও আগামীকাল থেকে বন্ধ উঠতে পারে, কারণ জেলা প্রশাসনের তরফ থেকে তাদের কাছ থেকে 10 দিন সময় চাওয়া হয়েছে টোটোকে নিয়ন্ত্রণে বাঁধার জন্য। বৈঠকে যেটা আমাদের আজকে সিদ্ধান্ত হয়েছে, বন্ধ যেরকম চলছে আজ বন্ধ কিন্তু আমরা প্রত্যাহার করলাম না। ওনারা আমাদেরকে আমাদের সমস্ত জেলা বা সমস্ত অ্যাসোসিয়েশন সেক্রেটারিদের, মালিকদের আশ্বস্ত করেছেন কাল থেকে প্রশাসন কাজ দেখাবেন, আরটিও কাজ দেখাবেন। অর্থাৎ রাজ্য সড়কের উপরে যেভাবে টোটো, অটো, টেকার অবৈধভাবে চলাচল করছে সেগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করবেন।
এবং আরও যেসব জিনিসগুলো আমরা দাবি দিয়েছি সবগুলো মান্যতা দেবেন, কিন্তু পার্মানেন্ট সলিউশন এটা এখনই নয়। আমরাও জানি এটা করতে সময় লাগবে, হয়তো দীর্ঘ 6 মাস কি 9 মাস লাগবে, কিন্তু আমরা কাল থেকে বন্ধ প্রত্যাহার করব একটাই মান্যতা দিয়ে, যে ওনারা বলেছেন প্রশাসন কাজ দেখাবে। তো আমরা যদি প্রশাসনের কাজ দেখতে না পাই, আমরা টাইম দিয়ে গেলাম 10 দিন। এই 10 দিনের মধ্যে আমরা সমস্ত জেলা আবার একত্রিত হয়ে অনির্দিষ্টকালের বন্ধে যাব, তখন কিন্তু আমরা আর কারোর সাথে কোথাও বসবো। কি দাবি ছিল আপনাদের? আমাদের দাবি ছিল অবৈধ টোটো, অটো, টেকার, ম্যাজিক স্টেট হাইওয়েতে কোনোভাবেই যাতায়াত করতে পারবে না। শাখা রুট থেকে তারা প্যাসেঞ্জার ক্যারি করে নিয়ে এসে মেন রুটে বাস পরিষেবাটাকে সক্রিয় করে তুলবে। আর এইটাই মেন দাবি আমাদের, টোটো, অটো, টেকার অবৈধ যেগুলো সেগুলো বন্ধ করতে হবে।